আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে অতি সত্বর এনটিআরসি এর সার্কুলার হতে যাচ্ছে। তো আমরা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমাদের প্রিপারেশনটা আরো দ্রুত এবং গোছালো ভাবে নিতে হবে, যাতে করে এবার শিক্ষক নিবন্ধনে আপনার চাকরিটা নিশ্চিত হয়। তো এই চাকরি নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি সিলেবাস ভিত্তিক যে খসড়া সিলেবাস রয়েছে তার উপরে কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করার। তো সেই ধারাবাহিকতা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আল ইরাবতি সা, অর্থাৎ 16 প্রকার ইসিম যে রয়েছে, আসমা মুতামাক্কিনা যে 16 প্রকার, এই আসমা মুতামাক্কিনা বা এসএম ওরাব যেটাই আপনি বলেন, তার যে এরাব গুলো রয়েছে 9 ভাগে বিভক্ত, সেই 9 ধরনের এরাব নিয়ে আজকের আলোচনা। অর্থাৎ 16 প্রকার ইসিমের কোন প্রকারের সাথে এই এরাবের কোন প্রকারের সম্পর্ক রয়েছে, সেটি খুবই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হবে। এই জন্য আমরা একটু হেডিং এ লিখেছি ফি ইখতিসারিন, খুবই সংক্ষিপ্ত ভাবে এটা আমাদের আহ জানানোর অভিপ্রায় রয়েছে, এবং চেষ্টা করব খুব সংক্ষেপে আপনারা যেন বুঝতে পারেন। তো আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম সাইফ। দোয়া করবেন যেন আমরা ক্লাসটা খুব সুন্দরভাবে শেষ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ক্লাস। যেহেতু আজকের ক্লাসে পার্টিসিপেন্ট আমি একাই, মানে আমি ক্লাসটি রেকর্ড করছি, সুতরাং ভুল ত্রুটি যদি হয়ে থাকে বা হয়, তাহলে আপনারা ইনবক্স করবেন ইনশাল্লাহ। আহ, আপনাদের ইনবক্সে ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, বা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা করবেন। তো চলুন দেখি আমাদের আজকের আলোচনায় কি রয়েছে। আমরা আলোচনার সুবিধার্থে বলে রাখি যে এখানে সাউন্ডের সমস্যা হতে পারে, আপনারা একটু কষ্ট করে শুনবেন যেন কোনো প্রকার অস্পষ্টতা না থাকে। তো চলুন আমাদের প্রথম যেই বিষয়টি রয়েছে, আমি এখানে একটু নোট দিয়ে রেখেছি যে যে কোনো পরামর্শের জন্য আপনারা ইনবক্স করতে পারেন। তো প্রথম যে প্রকারটি রয়েছে ইসমে মোরাবে 16 প্রকার ইসিমের যে 9 প্রকারের এরাবে যে প্রথম প্রকারটি রয়েছে সেটি হচ্ছে কি আর রফউ বিদ্দম্মা ওয়ান নাসবু বিল ফাতাহাতি ওয়াল জারু বিল কাসরা। যে রফাটা হবে হচ্ছে কি দ্বারা, যে রফা হবে হচ্ছে দম্মা দ্বারা, নসব হবে হচ্ছে ফাতা দ্বারা, এবং জরটা হবে কাসরা দ্বারা। এই হচ্ছে প্রথম প্রকার এরাব। তো এই এরাবটি তিন প্রকার যে ইসিম রয়েছে, ইসিম আসম মুতামাক্কিনা রয়েছে, এই তিন ধরনের ইসিমের সাথে হচ্ছে এটা সম্পর্ক রাখে। এখানে যদিও তিনটা নাম আমরা নিয়ে আসিনি, কিন্তু আমরা সবাই জানি, এই জন্য সংক্ষিপ্ত করার জন্য মূলত এটা নিয়ে আসা হয় নাই। এটা হচ্ছে প্রথম যেই প্রকারটি রয়েছে, এটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহিহ। এই তিন ধরনের এরাব, অর্থাৎ এটা হচ্ছে এরাবিল হারাকাত, এবং এটা হচ্ছে লফজি। তো এটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহি, এরপর আছে জারি মাজরুর সহি, আর একটা হচ্ছে জমা মুকাসসার মুনসারিফ। এই তিন ধরনের ইসিমের সাথে হচ্ছে এই এরাবটি সম্পর্ক রাখে, যেটা আমরা উদাহরণে দেখছি। দেখেন, কা আসাদিন, অর্থাৎ আসাদিন শব্দটি এখানে কা হচ্ছে হরফে জার, যার কারণে এরাব গ্রহণ করেছে কা আসাদিন। ওয়াদালবিন, এটা হচ্ছে জারি মাজরুর সহি। জারি মাজরুর সহির সংজ্ঞা আপনারা জানেন, যে জারি মাজরুর সহি কাকে বলা হয়। জারি মাজরুর সহি বলা হয়েছে হুয়া মা ইয়াকুনু আখিরুহু ওয়াওয়ান আও ইয়ান মা ক্বাবলাহা সাকিন, যে যার শেষে অ অথবা ইয়া হবে, এবং তার পূর্বের হরফ যেটি রয়েছে সেটি হবে হচ্ছে সাকিন। দেখেন এখানে দালবুন এবং জবিউন শব্দটি তাই হয়েছে, যে এখানে অ আছে, এখানে ইয়া রয়েছে, এবং তার পূর্বের হরফ এখানে আছে লাম এবং এখানে আছে বা, সেটি সাকিন যুক্ত হয়েছে। তাহলে শর্তের সাথে এটা মিল রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার ইসিম। এটা হচ্ছে প্রথম প্রকার, অর্থাৎ মুফরাদ মুনসারিফ সহি, এটা হচ্ছে জারি মাজরুর সহি। এরপরে রয়েছে রিজালুন শব্দ, এটা হচ্ছে জামা মুকাসসার মুনসারিফ। জামা মুকাসসার মুনসারিফের বিষয় তো আপনারা জানেন, যে যার ওয়াহেদের ভিত্তি জমার ভিতরে ঠিক থাকে না, তাকে আমরা মূলত জমা মুকাসসার বলে থাকি। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রকার যে ইসিমটা রয়েছে, তার বর্ণনা। যে প্রথম প্রকার ইসিমের ভিতরে আমরা পেলাম হচ্ছে, সরি, প্রথম প্রকার এরাবের ভিতরে আমরা তিন ধরনের ইসিম পেয়েছি 16 প্রকারের ভিতরে। তো সেগুলো আমরা দেখলাম: মুফরাদ মুনসারিফ সহি, জারি মাজরুর সহি, জমা মুকাসসার মুনসারিফ। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আমাদের এরপরে কি রয়েছে।
এরপরে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে দ্বিতীয় নম্বর যে প্রক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে কি আর রফা বিদ্দাম্মা ও নাসবু ওয়াল জারু বিল কাসরা, যে রফাটা হবে দম্মা দ্বারা এবং নসব এবং জ্বর এই দুইটি হরকত রয়েছে এটা হয় শুধুমাত্র কাসরা দ্বারা। এটা হচ্ছে কার সাথে হবে এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে জমা মুয়ান্নাস সালিমের সাথে। এটা হচ্ছে ওয়াইখতাসু বিল জামিল মুয়ান্নাস সালিম, অর্থাৎ এটি হচ্ছে জমা মুয়ান্নাস সালিমের সাথে। যেমন এখানে উদাহরণ দেখলে আপনারা বুঝছেন, যেমন কা মুসলিমাতিন, মুসলিমাতুন শব্দটি এটা হচ্ছে জমা মুয়ান্নাস সালিম। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকার। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন এটা হচ্ছে দম রফাটা হবে দম্মা দ্বারা এবং এটা কিন্তু এরাবিল হারাকাত হচ্ছে, হ্যাঁ? নসব এবং জ্বর এটা হচ্ছে কাসরা দ্বারা হবে। অর্থাৎ আপনি বলতে পারেন জা আনি মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বি মুসলিমাতিন। হালাতে নসব এবং যদি উভয়টা কি দ্বারা হয়েছে, কাসরা দ্বারা হয়েছে। ওকে, এরপরে চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই। এরপরে কি রয়েছে, এরপরে হচ্ছে তৃতীয় নম্বর প্রকারটি দেখি। তৃতীয় নম্বরে কি রয়েছে যে আর রফু বিদ্দাম্মাতি ও নসবু ওয়াল জাররু বিল ফাতাহ। আগেরটার উল্টা, যে রফাটা হবে হচ্ছে দম্মা দ্বারা, নসব এবং জ্বর যেটি রয়েছে এটি হবে ফাতাহ দ্বারা। এবং এই যে এরাবটা রয়েছে এটা কিন্তু একটা বিখ্যাত মানে প্রকারের সাথে এটা সম্পর্কিত, আমরা সবাই জানি। তার নাম হচ্ছে গায়রে মুনসারিফ। অর্থাৎ গায়রে মুনসারিফের এরাবের ক্ষেত্রে গায়রে মুনসারিফের যে হুকুমই রয়েছে, কিন্তু এটা গায়রে মুনসারিফ ইনশাল্লাহ ডেডিকেটেড ক্লাস থাকবে যদি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো এই এটা কিন্তু হুকুমের সময় মানে পরীক্ষা আপনাকে এমসিকিউ তে দিয়ে দিতে পারে যে নিচের কোন প্রকার ইসিমে আহ, জ্বরের ক্ষেত্রে অর্থাৎ হালাতে জড়িত ফাতা দ্বারা হয়। তো এখানে আপনি এখানে লিখে দেবেন গায়রে মুনসারিফ। অর্থাৎ এই ধরনের এরাব হচ্ছে ওই একটা গায়রুল মুনসারিফি, এই এরাবটি হচ্ছে গায়রে মুনসারিফের সাথে খাস। তো এখানে আহমদ শব্দটি দিয়েছে, আহমদ হচ্ছে গায়রে মুনসারিফ, আমরা জানি এখানে কাফ হরফে জ্বর আছে। তো কাফ হরফে জ্বর থাকার পরেও দেখেন এখানে কি হচ্ছে, এই যে কাফ কিন্তু হরফে জ্বর, হ্যাঁ, কাফ হরফে জ্বর থাকা সত্ত্বেও আমরা এরাব এখানে কি দেখতে পাচ্ছি, এখানে জের হওয়ার দরকার ছিল কিন্তু জের না হয়ে কাসরা না হয়ে এখানে কি হচ্ছে, ফাতা হচ্ছে। এই জন্য এটা হচ্ছে গায়রে মুনসারিফ। তো গায়রে মুনসারিফের 9টি স্বভাব আছে আমরা সবাই জানি, আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জামা, তারকিব, ওজনে, ফেল, আলিফ, নুন, জাইদাতান। এই যে 9টি স্বভাব রয়েছে এই 9টি স্বভাবের দুটি অথবা যে কোনো একটি যা দুই স্বভাবের কায়েম মাকাম হবে, এটা হচ্ছে গায়রে মুনসারিফ। তো এখানে আমরা আহমদ শব্দটি পেয়েছি যেটা ওজনে ফেল এবং আলম হয়েছে, হ্যাঁ, বা মারেফা হয়েছে। তো এই হচ্ছে আমাদের এখানে গায়রে মুনসারিফের বিষয় এবং এটা হচ্ছে এরাবের তৃতীয় নম্বর প্রকার। তো এরপরে চলুন দেখি এরপরে কি আছে আমাদের চতুর্থ নম্বর প্রকার। দেখেন চতুর্থ নম্বর প্রকার হচ্ছে আর রফু বিল ওয়াwi ওয়ান নাসবু বিল আলিফি ওয়াল জাররু বিল ইয়াই। এখন থেকে হচ্ছে এরাবিল হুরুফ শুরু হয়েছে। আর রফু বিল ওয়াও, অর্থাৎ রফাটা হবে ওয়াও দ্বারা, ওয়ান নাসবু বিল আলিফি, নসবটা হবে আলিফ দ্বারা, ওয়াল জাররু বিল ইয়াই এবং হালাতে জটি যেটা রয়েছে জলটা হবে ইয়া দ্বারা। এটা হচ্ছে কি কা আসমা সিত্তা, এটা আসমা সিত্তার সাথে, অর্থাৎ আসমা সিত্তা যে 6টি ইসিম রয়েছে বিশেষ, আবুন, আখুন, হামুন, ফামুন, হ্যাঁ, জু, এই যে 6টি ইসিম রয়েছে এই 6টি ইসিমের সাথে হচ্ছে এটা খাস, হ্যাঁ, আসমা সিত্তার সাথে। আসমা সিত্তার জন্য কিছু কি রয়েছে, শর্ত রয়েছে, যে মুকাব্বারা হবে, মুফরাদ হবে এবং মুজাফ ইলা ইয়া, মুজাফ ইলা গায়রি ইল মুতাকাল্লিম, যেটা ইজাফাত হবে ইয়া মুতাকাল্লিম ব্যতীত অন্য কোন ইয়ার দিকে। এটা হচ্ছে আসমায়ে সিত্তার জন্য শর্ত। এটা আপনারা মনে রাখতে পারেন যে প্রশ্ন আসতে পারে যে আসমায়ে সিত্তার জন্য নিচের কোনটি শর্ত বা কোনটি শর্ত নয়। আপনি যদি শর্তগুলো মনে রাখেন তাহলে কিন্তু সহজে বলতে পারবেন। এটার উপরে ইনশাল্লাহ ক্লাস পাবেন। আমি এই 16 প্রকার ইসিমের মানে যে বিস্তারিত যে আলোচনা রয়েছে এটা ইনশাল্লাহ ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আপাতত আমরা যেহেতু 9টা এরাব নিয়ে আলোচনা করছি সুতরাং আমরা একটা এরাবের ভিতরে থাকি। তো এই 6টা যে ইসিম রয়েছে ইসিম গুলো আপনারা একটু মনে রেখেন, যে আবুন, আখুন, হামুন, ফামুন, তারপর হচ্ছে জু। জু কিন্তু জু মালিন বলে, অর্থাৎ জু শব্দটি ইজাফাত দ্বারাই ব্যবহার হয় এই জন্য আর কি বলে থাকে জু মালিন, এছাড়া আর কিছু না। আচ্ছা, পঞ্চম প্রকার দেখেন, পঞ্চম প্রকার হচ্ছে রফু বিল আলিফ।
এটাও কিন্তু এরাবিল হরফের ভিতরে চলছে এবং লফজি। এরাবিল হরফ লফজি চলছে। আর রফা বিল আলিফি, রফাটা হবে আলিফ দ্বারা, ও নসব ওয়াল জারু বিল ইয়াই। নসব এবং জ্বর, হ্যাঁ, এখানেও কিন্তু দেখেন দুইটা একই এরাব দ্বারা হচ্ছে। নসব এবং জ্বর এটা হবে ইয়া দ্বারা। ওয়াখতাসু বিল মুসান্না, এবং এটি হচ্ছে তাসনিয়ার সাথে, অর্থাৎ দ্বিবচনের সাথে হচ্ছে এটি খাস। হ্যাঁ, ওয়া মুলহাকাতিহি, এবং তাসনিয়ার সাথে সম্পর্কিত যে মুলহাকাত গুলো রয়েছে, ওর ভিতরে কিলা কিলতা আছে, হ্যাঁ, তারপর ইসনান ইসনাতানে আছে, এই যে তার মুলহাকাত গুলো আছে বা আখওয়াত গুলো রয়েছে, এইটার সাথে হচ্ছে এটা সম্পর্কিত বা খাজ। ঠিক আছে, কিলা কিলতা, তারপরে হচ্ছে কি বললাম, ইসনান ও ইসনাতানে। ঠিক আছে, এইগুলোর সাথে হচ্ছে এই তাসনিয়ার এরাবটি সম্পর্কিত বা খাস। তাহলে এটা হবে হালাতে রফিতে হবে আলিফ, নসব এবং জরের ক্ষেত্রে হবে কি ইয়া। যেমন আমরা বলতে পারি যে যা আনি রজুলানে, আমার নিকট দুইজন পুরুষ এসেছে। দেখেন রজুলানে, রজু লানে, এখানে রজুলানে এই যে আলিফ দ্বারা কিন্তু কি হচ্ছে, হালাতে রফিটা হচ্ছে আলিফ দ্বারা, হ্যাঁ, রজুলান, আমার নিকট দুইজন পুরুষ এসেছে। তাহলে যা, এই ফেলের ফাইল হচ্ছে রজুলান, দুইজন পুরুষ। আচ্ছা, এরপর হালাতের নসবি এবং জরির ক্ষেত্রে, হ্যাঁ, ওই রকম আর কি, কেলা কেলতা, হ্যাঁ, কেলা কেলতা আপনি বলবেন যে যা আনি কেলা হুমা। তারপরে হচ্ছে কি ইসনানে ইসনাতানে, এভাবে আপনি বলতে পারেন ইসনানে। তারপর রয়তো রজুলাইনি, রয়তো রজুলাইনি, এক্ষেত্রে মনে রাখবেন যে হালাত এই মুসান্নার ক্ষেত্রে হালাতে নসব এবং জরির ক্ষেত্রে কি হবে, ইয়া মাকাবেল মাফতুহ। তাসনিয়ার ক্ষেত্রে ইয়া মাকাবেল মাফতুহ, অর্থাৎ ইয়া সাকিন হবে, তার পূর্বে জবর হবে। যেমন রআইতু রজুলাইনি, দুইজন পুরুষকে দেখেছি। তারপরে মারারতু বিরজুলাইনি, আমি দুইজন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করেছি। এইভাবে হচ্ছে হালাতে নসবি এবং জরিটা আদায় হবে। ঠিক আছে। আচ্ছা, ওই ইসনাইনি ইসনাতাইনি, হ্যাঁ, কিলাইহিমা, এইভাবে আপনার এরাবটা আদায় হয়ে যাবে হালাতে আহ নসবি এবং জরির ক্ষেত্রে। এটা হচ্ছে তাসনিয়ার এরাব বলো, হ্যাঁ, তাসনিয়া নামে এটা হচ্ছে পরিচিত, তাসনিয়ার এরাব। মনে রাখবেন কিলা কিলতা এবং ইসনানে ইসনাতানে, এই দুটি হচ্ছে মুসান্নার মুলহাকাত। এইটা মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন আমরা 6 নম্বরে যাই, দেখি 6 নম্বরে আমাদের জন্য কি রয়েছে। 6 নম্বরে দেখি 6 নম্বর হচ্ছে আর রফউ বিল ওয়াবি ওয়ান নাসব ওয়াল জারু বিল ইয়াই। এটাও এরাবিল হুরুফেরই প্রকার। এটাও লফজান হবে। ওয়া ইয়াখতাসু বিল জামিল মুযাক্কার সালিম ওয়া মুলহাকাতিহি। অর্থাৎ 6 নম্বর হচ্ছে কি, রফাটা হবে অ দ্বারা, আর রফিটা অ দ্বারা হবে, নসব নসব এবং জ্বর এটা হবে ইয়া দ্বারা। এবং এটি হচ্ছে জমা মুজাক্কার সালিম যেটা রয়েছে তার সাথে এটা সম্পর্কিত, ও মুলহাকাতিহি, এবং তার যে মুলহিকাত গুলো রয়েছে, অর্থাৎ জমা জমা মুজাক্কার সালিমের কিছু মুলহিকাত রয়েছে, যেমন তাসনিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম। এখানে আপনি মুলহিকাত দেখতে পারেন হচ্ছে কি উলা, মানে উলু যেটা আছে, ইশরিন, হ্যাঁ, এইভাবে আর কি। আরো অনেকগুলো শব্দ আছে, হ্যাঁ, বানুন, তারপরে কি বলে সিনিন, হ্যাঁ, সিনুন, এই যে শব্দগুলো রয়েছে, তিসউন, দশক জাতীয় শব্দ, অর্থাৎ ইশরুন থেকে তিসউন পর্যন্ত এই দশক জাতীয় শব্দ, এটার উপরে ইনশাল্লাহ ক্লাস নিব ছোট করে। তো এই যে মুলাহিকাত গুলো রয়েছে এই জমা মুজাক্কার সালিমের, এটা কিন্তু সরাসরি জমা মুজাক্কার সালিম না, কিন্তু জমা মুজাক্কার সালিমের যে এরাব, সেই এরাব গুলো তারা গ্রহণ করে, এই জাতীয় কিছু শব্দ রয়েছে। আচ্ছা, তাহলে এটার এরাবটা একটু মনে রাখবেন যে জমা মুজাক্কার সালিমের এরাব হচ্ছে কি, হালাতে রফিটা হবে অ দ্বারা, বাংলাতে নসব এবং জরিটা হবে ইয়া দ্বারা। যেমন আমি এখানে যদি উদাহরণ দিই তাহলে বলতে পারি যা আনি মুসলিমুন, আমার নিকট মুসলমানরা এসেছে। তাহলে এখানে মুসলিমুন দেখেন অ দ্বারা হচ্ছে, হ্যাঁ, মুসলিমুন। তারপরে রাআইতু মুসলিমিনা, আমি দুইজন, সরি, অনেকগুলো মুসলমানদেরকে দেখেছি, মুসলিমিনা। তাহলে এটা আর একটা কথা মনে রাখতে পারেন এখানে, সেটি হচ্ছে হালাতে নাসবি এবং জরির ক্ষেত্রে ইয়া মাকাবেল পূর্বে হচ্ছে জের কাসরা দ্বারা আদায় হবে, আর শেষে তো জমার নুন থাকবেই, মুসলিমিনা। ঠিক আছে। আর মুসলিম আইনে হইলে কিন্তু তাসনিয়া হয়ে যাচ্ছে, হালাতে নাসবি এবং জরির ক্ষেত্রে তাসনিয়া। তাহলে মুসলিমিনা এটার যখন আপনি জমা করে বলবেন হালাতে নাসব এবং জরিতে, তখন ইয়া সাকিন, তার পূর্বে জের। তো এইভাবে হচ্ছে তার এরাবটা আদায় হয়ে যাবে। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার ষষ্ঠ প্রকার। 7 নম্বর প্রকার দেখেন, আর রফউ বিতাকদির দম্মাতি ওয়ান নাসবু বিতাকদিরিল ফাতাহাতি ওয়াল জারু বিতাকদিরিল কাসরাতি।
এখন থেকে হচ্ছে এরাবিল হারাকাত, এটা তাকদিরে এরাব শুরু হয়েছে। আচ্ছা, এর প্রথম প্রকার হচ্ছে কি হালাতে রফি যেটা আছে সেটি দম্মা দ্বারা আদায় হবে, এবং নসব যেটা আছে এটা মানে তাকদিরে দম্মা দ্বারা, এবং নসব যেটা রয়েছে এটা তাকদিরে কাসরা দ্বারা আদায়, সরি, তাকদিরে ফাতা দ্বারা আদায় হবে। হালাতে নসবে, হালাতে জরিটা তাকদিরে কাসরা দ্বারা আদায় হবে। এটা হচ্ছে আপনার সপ্তম নম্বর প্রকার। এবং আপনারা জানেন যে এটাকে কি বলা হয়, ওয়াইখতাসু বিল মাকসুর। হ্যাঁ, এসে মাকসুরের সাথে হচ্ছে এটা খাস। যেমন এখানে আছে কি মুসা, এসে মাকসুর আসলে কাকে বলে? এসে মাকসুরের সংজ্ঞায় আপনারা হয়তো পড়েছেন যে হুয়া মা আখিরুহু আলিফুন মাকসুরাতুন, যার শেষে হচ্ছে কি থাকে আলিফে মাকসুরা। এই যে মুসার এখানে কিন্তু আলিফে মাকসুরা আছে, ঠিক আছে, মানে যেটাকে খাড়া জবর মতো আমরা সাধারণত দেখে থাকি মুসা, এটা হচ্ছে আলিফে মাকসুরা। এবং এখানে কি আছে, অবিল মুজাফি ইলা ইয়াইল মুতাকাল্লিম গায়রি তাসনিয়াতি ওয়াল জামিল মুযাক্কার সালিম। এবং এটা এখানে আরো একটা শর্ত রয়েছে, এটা আমরা যখন শুধু এসএম গুলো নিয়ে আলোচনা করব তখন বলা হবে যে অবিল মুজাফি ইলা ইয়াইল মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিমের দিকে সে ইজাফত হবে গায়রি তাসনিয়াতি, তাসনিয়া ব্যতীত ওয়াল জামিল মুযাক্কার সালিম, এবং জামা মুযাক্কার সালিম ব্যতীত, যেমন গোলামি। হ্যাঁ, তারপরে আপনি উদাহরণের ক্ষেত্রে বলতে পারেন যে জানি মুসা ও গোলামি, রাআইতু মুসা ও গোলামি, মারারতু বি মুসা ও গোলামি। দেখেন এখানে ইয়া মুতাকাল্লিমের দিকে কি হচ্ছে, ইজাফত হচ্ছে, এবং তাসনিয়া এবং জামা মুযাক্কার সালিম কিন্তু হচ্ছে না। তাহলে এই এসএম আকসুর, এই এর একটা আপনারা মনে রাখবেন, আমরা এসএম আকসুর নামেই ছাত্র জীবনে মুখস্থ রেখেছি, এটা মনে থাকে সহজে। যে এসএম আকসুর হচ্ছে কি যার শেষে কি থাকে, আলিফে মাকসুরা থাকে। বাস, তাহলে এতটুকু কথা মনে রাখা ইনশাল্লাহ হয়ে যাবে। আর এই র্যাপটা হচ্ছে সবগুলো তাকদিরই হবে। হ্যাঁ, এখানে কিন্তু সবগুলো তাকদিরই র্যাপ, যে জানি মুসা, রাআইতু মুসা, মারাতু বি মুসা, জানি গোলামি, মারাতু বি গোলামি, রাআইতু গোলামি, এখানে সবগুলো হচ্ছে কি আপনার তাকদিরই র্যাপ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখি আমাদের অষ্টম নম্বর প্রকারে কি রয়েছে। অষ্টম নম্বর প্রকার হচ্ছে আর রফু ওয়াল জাররু বি তাকদিরে দম্মাতি, যে রফা এবং জ্বর যেটা রয়েছে, অর্থাৎ হালাতে রফিঈ এবং হালাতে জররিতে, এটা তাকদিরে দম্মা এবং কাসরা দ্বারা আদায় হবে। ওয়ান নাসবু বিল ফাতাহাতি লফজান, এবং হালাতে নসবি যেটা রয়েছে এটা হচ্ছে ফাতায়ে লফজি দ্বারা আদায় হবে, অর্থাৎ স্পষ্ট ফাতা দ্বারা আদায় হবে। এবং আপনারা জানেন এটা হচ্ছে কি ওয়াইখতাসু বি হয়ে গেল ওয়াইখতাসু বিল মানকুস, এটা হচ্ছে এসে মানকুসের সাথে খাস সম্পর্কিত। আর এসে মানকুস কাকে বলে? ওহুয়া মা আখিরুহু ইয়াউন মাকসুরুন মা ক্বাবলাহা। আর এসে মাকসুর বলা হয় যার শেষে কি থাকবে, সাকিন যুক্ত ইয়া থাকবে, এবং তার পূর্বে থাকবে হচ্ছে জের বা কাসরা। হ্যাঁ, হুয়া মা আখিরুহু ইয়াউন মাকসুরুন, যার শেষে ইয়া মাকসুর থাকবে, মা ক্বাবলাহা আহ মা ক্বাবলা, সরি, মাকসুরুন মা ক্বাবলাহা, যার শেষে মানে শেষে হচ্ছে ইয়া সাকিন থাকবে, এবং তার পূর্বে হচ্ছে ইয়া মানে জের বিশিষ্ট হরফ থাকবে। আচ্ছা, তাহলে আহ, এখানে দেখেন এই যে কদি, হ্যাঁ, কাল কাল কদি, অর্থাৎ আপনার শেষে হচ্ছে কি হরফে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে, এই কাফ হচ্ছে হরফে জ্বর। তো কাফ হরফে জ্বর হইলে পরবর্তী হরফে কি হওয়ার কথা ছিল? কাফ হরফে জ্বর হইলে পরবর্তী এখানে মানে হালাতে জড়িত হইলে এখানে জের হওয়া দরকার ছিল, কিন্তু যেহেতু এটা এসে মাকসুর হওয়ার কারণে এখানে জেরটা হবে কি দ্বারা, দেখেন এখানে লেখা আছে ওয়াল জাররু বি তাকদির এল কাসরা। হ্যাঁ, তাকদিরে কাসরা দ্বারা আদা হবে, কাসরাটা এখানে দেখা যাচ্ছে না। আর হালাতে কি বলছে, নসব যেটা আছে, নসবি যেটা আছে, এটা হচ্ছে ফাতায় লফজি দ্বারা আদায় হবে। তাহলে আমরা যদি উদাহরণ দেখি আমরা এভাবে বলতে পারি যে আহ জা আল কাদি, আমার নিকট কাজী হিসেবে এসেছে, বা জা আনিল কাদি, রাআইতুল কাদি, মারার রাআইতুল কাদিয়া। হ্যাঁ, হালাতে নসবি যেটা আছে এটা ব্যবহার করতে হবে। আর মারাতু বিল কাদি, তাহলে হালাতে নসবিটা আমরা ফাতায় লফজি দ্বারা আদায় করবো, রাআইতুল কাদিয়া। তাহলে এটা হবে কি ফাতায় লফজি। ঠিক আছে, এটা গেল হচ্ছে ইসমে মাকসুর, সরি মাকসুর বলছি নাকি, সরি ইসম মানকুস, এটা হচ্ছে ইসমে মানকুস। আর মাকসুর হচ্ছে সপ্তম নম্বর প্রকারে, যেটা মুসা দ্বারা উদাহরণ দেওয়া হয়েছে।
এটা গেল হচ্ছে অষ্টম প্রকার। আচ্ছা, এখন আসেন আমরা নবম প্রকারে যাই এবং শেষ নম্বর প্রকার এরাবের 16 প্রকার ইসিমের, এটা হচ্ছে সর্বশেষ প্রকার। আচ্ছা, আর রফা বিতাকদির লবি, অর্থাৎ রফাটা আদায় হবে, এটা কিন্তু এরাবিল হুরুফ এবং এটা হচ্ছে তাকদিরি হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এর আগে একটু কথা বলে রাখি যে পূর্বে যে দুটি এরাব গেল, এসে মাকসুর এবং এসে মানকুস, এই দুইটা ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিতে পারে যে নিচের উদাহরণ, ধরেন আপনাকে কদি দিয়ে উদাহরণ দিল আর কি, তো কদির ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে, প্রশ্ন দিতে পারে যে এই যে কদি যে শব্দটি রয়েছে, এখানে এরাবিল হুরুফ হয়েছে না এরাবিল হারাকাত হয়েছে। এটা কিন্তু হঠাৎ করে দেখলে বোঝা যাবে না এটা হুরুফ না হারাকাত। তখন অনেক সময় কি, মানে যেহেতু তাকদিরে হয়েছে, এটা হুরুফ না হারাকাত এটা কিন্তু মনে নাও থাকতে পারে, এই জন্য একটু ভালো করে এই জায়গাটা মনে রাখতে হবে। এটা কিন্তু দেখেন এখানে লেখাই আছে, হ্যাঁ, কাসরা এবং এটা কিন্তু আলিফ ইয়ার কথা কিন্তু বলে নাই, অর্থাৎ এরাবিল হুরুফের কথা বলে না, হারাকাতের কথা বলেছে। এই জন্য একটু কেয়ারফুল এটা মনে রাখবেন। আচ্ছা, নবম প্রকার কি, আর রফু বি তাকদিরুল ওয়াহবি ওয়ান নাসব ওয়াল জারু বিল ইয়াই লাফজান। এটা কিন্তু এরাবিল হুরুফের কথা বলছে, এবং যার একটা অংশ হবে তাকদিরি আর একটা অংশ হবে লফজি। এই ইসমে কি বলে, মানকুসের মতো। ঠিক আছে, একটু খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে আপনার আহ আর রফু বি তাকদিরুল ওয়াও, রফাটা হবে তাকদির ওয়াও দ্বারা, গোপন ওয়াও দ্বারা, ওয়ান নাসবু ওয়াল জারু বিল ইয়াই লাফজান। আর নসব এবং জরটি হবে ইয়া, প্রকাশ্য ইয়া দ্বারা। ওই ইখতাসু বিল জামিল মুযাক্কার সালিম, আর এটা জামা মুযাক্কার সালিমের জন্য খাস। যেই জামা মুযাক্কার সালিমটা কি হবে, মুযাফ ইলাইহি ইয়াল মুতাকাল্লিম, যেটি মুযাফ হবে ইয়াল মুতাকাল্লিমের দিকে, যেমন কা মুআল্লিমিয়া। হ্যাঁ, এখানে দেখেন মুআল্লিমিয়া, এখানে উদাহরণ দেওয়া হচ্ছে কি যে নসব এবং জরের ক্ষেত্রে ইয়া লফজি, দেখেন এখানে ইয়া লফজি কিন্তু দেখা যাচ্ছে। ইয়া লফজিটা এখানে কি হচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সর্বশেষ প্রকার। এটার উদাহরণগুলো যদি আমরা আরেকবার দেখি যে আহ, এখানে আচ্ছা, এটা হচ্ছে ওয়াক্তাসু বিল জামিল মুযাক্কার সালিম মুযাফান ইলা ইয়াল মুতাকাল্লিম, তারপর জাআনি মুআল্লিমি, আমার নিকট কি এসেছে, শিক্ষক এসেছে। দেখেন তাকদিরে ও দ্বারা এটা আদায় হয়েছে, এখানে ওটা কিন্তু দেখা যাচ্ছে না। আর যার আসল ছিল কি মুআল্লিমি, খেয়াল করেন এই যে মুআল্লিমি যে শব্দটা আছে, এটা ছিল কি মাউস দিয়ে লিখতেছি, এই জন্য একটু এলোমেলো হতে পারে, মাউস দিয়ে লেখা অভ্যাস নাই। এখানে কিন্তু একটা অ আছে, হ্যাঁ, এরকম ছিল, এটা কিন্তু অ, ঠিক আছে, এরকম ছিল মুআল্লিমু। তো এই অটা কিন্তু এখানে তাকদিরি হয়ে গেছে। আচ্ছা, আর নসব এবং জরের ক্ষেত্রে ইয়াগুলো কি যাবে, দেখা যাবে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার এরাব বিল, সরি, নবম প্রকার এরাব, যার রফাটা হবে তাকদির অ দ্বারা, নসব এবং জরটা হবে ইয়ায়ে লফজি দ্বারা, কি ইয়ায়ে লফজি দ্বারা আর কি, ইয়ায়ে লফজি দ্বারা। তাহলে আমরা মোটামুটি এখানে কথা শেষ করতে পারি। আমরা নয় নয় ধরনের ইসিমের এরাব দেখলাম, যে সরি 16 প্রকার ইসিমের এরাব, 9 ধরনের যে ভাগটা হয় 9 প্রকারে, সেটি দেখলাম, এবং সাথে সাথে আপনাদেরকে একটু খন্ড খন্ড করে আলোচনা করে শুনলাম, যেটা এরাবটা দুইভাবে হতে পারে, এরাব বিল হুরুফ, এরাব বিল হারাকাত। এটা কোনো সময় লফজি হতে পারে, কোনো সময় তাকদিরি হতে পারে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন ক্লাসটি কেমন হয়েছে। এবং যেহেতু অল্প সময়ের ভিতরে অনেক কথা বলতে হয়েছে, এই জন্য হয়তো কিছু কথা ছুটে যেতে পারে। জাস্ট আপনাদেরকে রিমাইন্ডার দেওয়া, এবং পারস্পরিক এটা জাস্ট পরামর্শ করা, শেয়ার করা। আশা করি আপনার একটু হলেও উপকারে আসবে। যদি উপকারে আসে, ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।